কবি সুনীল গঙ্গোপাধ্যায় পাহাড় চূড়ায় কবিতায় পাহাড় কিনতে চেয়েছিলেন, তবে কিনতে পেরেছিলেন কিনা জানি না। কিন্তু পাহাড়ের সৌন্দর্য, বিশালতা ও গম্ভীরতা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। পৃথিবীতে ভয়ঙ্কর সৌন্দর্যের সর্বোৎকৃষ্ট উদাহরণ হয়তো এই পাহাড়ই। দেশের পাহাড় দেখা সাময়িক বন্ধ রেখে আমাদের এবারের গন্তব্য বুড়িমারি বর্ডার হয়ে হিমালয়ের কোলে পরম যত্নে থাকা শৈল শহর কালিম্পং। 4 পর্বের আমাদের এই ভিডিওগুলোতে থাকছে যথাক্রমে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1200 মিটার উচ্চতায় অবস্থিত ভারতের কালিম্পংয়ের বিভিন্ন ভ্রমণের জায়গা, লাভার সাঙ্গি ফলসের ঐশ্বরিক সৌন্দর্য, ঋষভ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা না দেখার অভিজ্ঞতা, আর ফেরার পথে থাকছে আমাদের সকলের পরিচিত ডুয়ার্স। তো উপভোগ করুন পুরো ভিডিওটি এবং সাথেই থাকুন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আলতো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। পাহাড়ি সবুজের পরতে পরতে তখন বর্ষার ঔজ্জ্বল্য। বুড়িমারি থেকে চ্যাংরাবান্ধা বর্ডার পার হয়ে 1500 রুপিতে একটি গাড়ির রিজার্ভ নিয়ে দুপুরের মধ্যে আমরা চলে আসি শিলিগুড়িতে। আমরা এখন আছি শিলিগুড়ির সেবক রোডের পানির ট্যাঙ্কি মোড়ে। এখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে কালিম্পং। আমরা এখন যাচ্ছি কালিম্পং। পিছন থেকে যেগুলো গাড়ি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কালিম্পংয়ের গাড়ি। আপনারা চাইলে এখান থেকে রিজার্ভও নিতে পারেন, আর শেয়ার যদি যেতে চান তাহলে আপনাদের জন প্রতি ভাড়া পড়বে 250 রুপি করে। শিলিগুড়ি থেকে দুপুরের খাবার শেষ করে রওনা হয়েছিলাম বিকেল 4টায়। কালিম্পং যখন পৌঁছেছি তখন সন্ধ্যা নেমেছে মাত্র। তাড়াতাড়ি 1000 থেকে 1200 রুপির মধ্যে থাকার মতো একটি হোটেলে রুম নিয়ে চলে আসি রাতের কালিম্পং দেখার জন্য। ঘুরতে ঘুরতে চোখে পড়ল চারদিকে বসেছে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডের দোকান, সাথে বিভিন্ন পদের মুখরোচক খাবার, যেখানে কিনা লোভ সামলানোই দায়। একে তো লেগেছে ক্ষুধা, তার উপর শরীরের যাতায়াতের ক্লান্তির ধকল। তাই বেশি খোঁজাখুঁজি না করে আমরাও উপভোগ করলাম তাদের তৈরি সেই মুখরোচক খাবারগুলো। কাল সকালে পুরো কালিম্পংকে দেখার প্রস্তুতি হিসেবে অতি দ্রুত ঘুমিয়ে পড়ি। এখন আমরা আছি কালিম্পংয়ের ক্লক টাওয়ারের পাশে। আমরা কালিম্পংটা ঘুরে দেখব, যার কারণে আমরা একটা ট্যাক্সি রিজার্ভ করে নিই। আমরা কালিম্পংটা সাইট সিইং করার পরে লাভার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আমাদের এই জিপটি রেন্ট করার জন্য পড়েছে 2500 রুপি। যারা শেয়ার জিপে যেতে চান তারা 12টা থেকে 3টার মধ্যে জিপ স্টেশন থেকে আপনারা শেয়ার জিপে করে লাভা যেতে পারেন, অথবা আপনারা সাইট সিইংও করতে পারেন। কালিম্পং শহরটি ছোট্ট একটি শহর, যা সমুদ্রতল থেকে প্রায় 1200 মিটার উচ্চতায় অবস্থিত। একে দেখে মনে হবে মন্দিরের শহর, যার পর্যটন স্পটগুলো 2 পাহাড়মুখী, এক ডেলো আর অন্যটি দূরবীন, যার অবস্থান শহরের 2 দিকে। দূরবীনের দিকে পাহাড় বেয়ে আমাদের গাড়ি উঠতে লাগলো। আমাদের এখানের প্রথম গন্তব্য কালিম্পংয়ের বিখ্যাত ফরেস্ট মিউজিয়াম।
জাদুঘরে ঘুরছি আর দেখছি আসলে চারপাশটা এতটাই সুন্দরভাবে এরা সাজিয়েছে। এই কালিম্পংয়ের পাহাড়ি এরিয়ার মানে যত কালচারাল ব্যাপার আছে, ফরেস্টের যে সমস্ত ব্যাপার আছে, পশু পাখির যেগুলো ব্যাপার আছে, এই মিউজিয়ামটাতে সব কিছু তুলে ধরেছে। ফরেস্ট মিউজিয়াম বা সাংস্কৃতিক কেন্দ্র কালিম্পংয়ের অন্যতম আইকনিক দর্শনীয় স্থান। মূল শহর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে বিভিন্ন সম্প্রদায়ের প্রথা এবং উত্তরাধিকার সংরক্ষণ করে পূজার অসংখ্য জিনিসপত্র, বাদ্যযন্ত্র, বাঘের চামড়া, হাতির দাঁত থেকে শুরু করে প্রায় অনেক প্রজাতির পশু পাখির নিদর্শন রয়েছে। ঐতিহাসিক নিদর্শন এবং সংগ্রহ সম্পর্কে জানতে আগ্রহী প্রত্যেকের জন্য কালিম্পংয়ের লেপচা জাদুঘরটি অবশ্যই একটি দর্শনীয় স্থান। সেখান থেকে বেরিয়ে আমরা চলে আসি কালিম্পংয়ের আরেকটি জনপ্রিয় এবং আকর্ষণীয় স্থান মর্গান হাউসে। আমরা মিউজিয়াম থেকে একটু সামনে চলে আসলাম। এটা হচ্ছে দূরবীন মনাস্ট্রি। তো আমরা এখন এই মনাস্ট্রিটা ঘুরে দেখব। মনাস্ট্রির চারপাশটা ঘুরতেছি। অলরেডি মনাস্ট্রির ব্যাক সাইডে চলে আসছি। দেখেন চারপাশটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, মেঘ ছোটাছুটি করছে। এর কিছুক্ষণের মধ্যেই আবার হয়তো এটা ঢেকে যাবে। কিছুক্ষণ আগে আমরা চলে আসছিলাম এবং দেখতে পাচ্ছিলাম না মেঘের কারণে যে নিচে কি আছে, কিন্তু এই পাশটা যখনই আমরা চলে আসলাম কি পরিষ্কার, একদম নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। তার মানে কতটা উপরে আমরা আছি, আর মেঘ তো উড়ে যাচ্ছে। তো আমরা এটা ঘুরে দেখতেছি, হয়তোবা বৃষ্টি চলে আসতে পারে। তো আমরা একটু তাড়াতাড়ি মুভ করব, জায়গাগুলো আসলে সাইট সিইং তাড়াতাড়ি শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা আছে। চলো। আমরা এখন চলে আসলাম ডিলো পার্কে। পার্কটা অনেক সুন্দর। এইমাত্র ঢুকলাম পার্কটার ভিতরে। দেখেন এই যে মেঘে ঢুকে গেলাম, মেঘ ছুঁয়ে যাচ্ছে, এখনই বৃষ্টি চলে আসবে। আসলে এগুলো ধোঁয়া টোয়া কিছু না, এগুলো হচ্ছে সম্পূর্ণই মেঘ। এখন পার্কটা আমরা ঘুরে দেখব। আরেকটি কথা, পার্কে ঢোকার সময় এন্ট্রি ফি ছিল আমাদের জন্য। এখানে এন্ট্রি ফি হচ্ছে যারা জেনারেলি ঢুকবে, মানে সিটিজেন যারা, তাদের হচ্ছে 20 রুপি করে, আর যারা ফরেনার লেখা আছে বোর্ডে তাদের জন্য হচ্ছে 50 রুপি। কালিম্পং জেলার সবচেয়ে সুন্দর জায়গা নিঃসন্দেহে ডিলো পাহাড়ের মাথায় রিসর্ট ও তার 8 একর জোড়া বাগান, যাকে ডিলো পার্ক নামেই সবাই চেনে, যার উচ্চতা 5600 ফুট। ডিলো পার্কের সাময়িক সময় কাটিয়ে আমরা চলে যাই পরবর্তী গন্তব্য লাভাতে। আমরা কালিম্পংয়ের সাইট সিইং শেষ করে ওই রিজার্ভ গাড়িতে করে অলরেডি ইতোমধ্যে আমরা চলে আসি লাভাতে। আমরা লাভা বাজার থেকে প্রায় 2 কিলোমিটার নিচে আমরা চলে আসি। এখানে অনেক সুন্দর হোমস্টে আছে এবং
এখান থেকে সাইট সিইংগুলো অনেক সুন্দর দেখা যায়। যদিও বা এখন ওয়েদারটা অনেক ক্লাউডি, চারপাশে মেঘের কারণে দেখা যাচ্ছে না, তবে আশায় আছি যে আমরা কোনো না কোনো একটা সময় এর সৌন্দর্য আমরা দেখতে পারবো। লাভাতে গিয়ে আমরা হোমস্টেতে উঠি। লাভা এবং সাঙ্গে ফলস নিয়ে আগামীর ভিডিওতে বিস্তারিত আসছে। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, যাবার আগে আবার বলে যাচ্ছি বা অনুরোধ করছি, দয়া করে প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছুই করবেন না। সুস্থ ও সুন্দর ভ্রমণের জন্য প্রকৃতিকে সুস্থ রাখা আবশ্যক। আমরা জানি আপনি এ বিষয়ে সচেতন। আবার দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।